লং মার্চ ঢাকা থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমার হাই কমিশন আমাদের পতাকার উপর আঘাত হয়েছে। আঘাত হওয়ার কারণে কিন্তু আজকের এই লং মার্চের আয়োজন, এর প্রতিবাদে। আমাদের এখানে যেন নিরাপত্তাজনিত কোনো সমস্যা না হয়, সে কারণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্ডার ক্রস করার কোনো সম্ভাবনাই নেই। এখানে অবশ্যই আমাদের যে আইসিপি গুলি আছে, আইসিপি আছে, এখানে তো আমাদের নির্দিষ্ট একটা প্রসেসের মাধ্যমে আমাদের লোকজন যায়। কোনো সমস্যা নেই। লং মার্চে আমাদের আকাশ স্থলবন্দর আমদানি রপ্তানি স্বাভাবিক আছে। যেহেতু এটা কেন্দ্র ঘোষিত একটা লং মার্চের প্রোগ্রাম, লং মার্চ ঢাকা থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে। আমাদের সারা ঢাকা থেকে তাদের সাথে তো ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন নেতৃবৃন্দ এবং কর্মীরা যোগ দিচ্ছেন। আমরা আশা করতেছি যে এইখানে প্রায় লক্ষাধিক লোকের সমাগম হবে এবং আপনারা দেখতে পাইতেছেন যে মাঠটা অত্যন্ত সুরক্ষিত একটা মাঠ। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স। চতুর্দিকে দেয়াল ঘেরা মাঠ, এটার যেন নিরাপত্তা যেন কোনো কারণে বিঘ্নিত না হয়, সেই জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। আমাদের নেতা কর্মীগণও এই ব্যাপারে আমরা একটা টিম গঠন করে দিয়েছি, তারা কাজকর্ম করতেছে। পাশাপাশি বিজিবি, বাংলাদেশ পুলিশ দায়িত্ব পালন করতেছেন। আমাদের দেশের সার্বভৌমত্বের উপর যদি কেউ আঘাত করে, আপনার গায়েও লাগবে, আমার গায়েও লাগবে। এখন ভারতের কিছু উগ্রপন্থী রাজনৈতিক দল এবং কিছু উদ্বাস্তু সাংবাদিক, তাদের ষড়যন্ত্র করার জন্য তারা যে কার্যক্রমটা করেছে, তাদের অপপ্রচারের কারণে তারা আমাদের অপপ্রচার করা শুরু করে দিয়েছে, যার ফলশ্রুতিতে আমাদের হাই কমিশনে আঘাত হয়েছে। আমার হাই কমিশন আমাদের পতাকার উপর আঘাত হয়েছে। আঘাত হওয়ার কারণে কিন্তু আজকের এই লং মার্চের আয়োজন, এর প্রতিবাদে। এই প্রতিবাদটা আমরা চাই, ভারত এবং বাংলাদেশ আমরা স্বাধীন দেশ, আমাদের বন্ধু দেশ, আমরা বন্ধুত্ব চাই, কারো কোনো প্রভুত্ব চাই না। সব জায়গাতেই আমাদের যথেষ্ট প্রস্তুতি আছে। এখানে ওনারা যে লং মার্চে যে ভেন্যুটা সিলেক্ট করা হয়েছে, এটা আমাদের আইসিপি যেটা আখাউড়া, এটার খুব নিকটবর্তী হয়। আইসিপি সিকিউরিটি সহ বর্ডারের সার্বিক নিরাপত্তার জন্য আমরা যথেষ্ট প্রস্তুতি আমাদের আছে। ইনশাল্লাহ কোনো ধরনের কোনো ঘটবে না, এটা আমরা মানে আল্লাহর কাছে দোয়া করছি আর কি। বর্ডার ক্রস করার কোনো সম্ভাবনাই নেই। এখানে অবশ্যই আমাদের যে আইসিপি গুলি আছে, আইসিপি আছে, এখানে তো আমাদের নির্দিষ্ট একটা প্রসেসের মাধ্যমে আমাদের লোকজন যায়। সুতরাং অবশ্যই আমাদের প্রস্তুতি আছে যাতে কোনো ধরনের অনভিপ্রেত ঘটনা না ঘটে, এই প্রস্তুতি আছে। এবং স্বাভাবিকভাবেই আমাদের এই পাশে একটা এত বড় ইভেন্ট হচ্ছে, নিশ্চয়ই ওদেরও সেই প্রস্তুতিটা আছে। কোনো ধরনের মানে সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। লং মার্চকে ঘিরে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলে যে লং মার্চটি আজকে অনুষ্ঠিত হচ্ছে, সেটিকে ঘিরে আমাদের জেলা প্রশাসক স্যার, এসপি মহোদয়, বিজিবি সিও মহোদয় সহ সবাই বসে সিদ্ধান্ত নিয়ে আমাদের এখানে যেন নিরাপত্তাজনিত কোনো সমস্যা না হয়, সে কারণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজিবি 4 প্লাটুন বিজিবি অতিরিক্ত মোতায়েন করা হয়েছে এবং পুলিশ লাইন থেকে পুলিশ আসবেন এবং তারাও এখানে প্রায় 100 জনের মতো সদস্য অবস্থান করবে। একই সাথে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আমার সহকারী কমিশনার ভূমি, আর ওভারঅল সবকিছু তত্ত্বাবধানে আমি উপজেলা নির্বাহী অফিসার থাকছি। কোনো সমস্যা নেই। লং মার্চে আমাদের আকাশ স্থলবন্দর আমদানি রপ্তানি স্বাভাবিক আছে। সকাল থেকে মাছ পণ্য আমদানি রপ্তানি হয়েছে এবং আরএফএল এর পণ্য রপ্তানি হয়েছে।